চলছে, কত রাউন্ড, অ্যাভারেজে কত রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার কথা? দেখো, এবারে যেটা এখনো পর্যন্ত জানা গেছে কমিশন সূত্রে 19 রাউন্ড, 18 রাউন্ড, 17 রাউন্ড, 20 রাউন্ড পর্যন্ত গণনা রয়েছে। ফলত এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে সার্বিকভাবে ট্রেন্ড বোঝার জন্য। কারণ এখন যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতার ক্ষেত্রে, সেটি হচ্ছে তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, এখনো 16, 17 রাউন্ড, 18 রাউন্ড, অর্থাৎ এখনো যেটা বোঝা যায় যে 14 রাউন্ডেরও বেশি বাকি রয়েছে গড়ে উত্তর কলকাতার প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে। ফলত এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, অন্তত 1-1.5 ঘন্টা, তারপরে উত্তর কলকাতার কিছুটা ট্রেন্ড আমরা বুঝতে পারবো। এখনো অপেক্ষা করতে হবে কিছুটা ট্রেন্ডের জন্য। আমাদের প্রতিনিধি বললেন সোমরাজ, এখনো তার মানে প্রদীপ অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অনেক রাউন্ড বাকি আছে। যে বিজেপি যে সিটগুলোকে জিতছে বা জিতবে আগে থেকেই ঠিক ছিল, মানে ভেবেছিল তারা প্রজেকশন, সেগুলো আগে দেখাচ্ছে কিনা। তার কারণ আপনারা দেখছেন যে কিছু কিছু বাদে আবার তৃণমূল কংগ্রেস 100-র ওপরে উঠে গেছে। ফলে এই জায়গাগুলো, এবং এখনো অনেক রাউন্ড বাকি, অনেক সিট বাকি, তো ফলে আপনাদের যেখানে স্ক্রিনেই দেখাচ্ছে এখনো বোধহয় 50টা সিট, 30টা সিট এখনো বাকি, যেটা আপনারা দেখাচ্ছেন বোধহয় 87টা। হ্যাঁ, ফলে যাই হোক, এবারে এই যে তৃণমূল কংগ্রেস যত রাউন্ড বাড়বে, এই যে আশঙ্কা, এই আশঙ্কাটাই হচ্ছে গিয়ে মূল জায়গা, যে ভোট পরবর্তী যে ফলাফল, সেই ফলাফলটাকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিতে পারে। যে ট্রেন্ড এখন দেখাচ্ছে বিজেপির পক্ষে, সেই ট্রেন্ড চলতে চলতে থাকলে এবং সন্ধ্যের পরে সেই ট্রেন্ড যদি তার একটা শিলমোহর পড়ে না, এখন তো যা দেখা যাচ্ছে সবে তৃতীয় বা চতুর্থ রাউন্ড হয়েছে 20 রাউন্ড হতে পারে। তো ফলে এই গণনাটা শেষ হবে কখন? আমি তো সেটাই বলছি, গণনাটা শেষ হবে কখন? এইটাই খুব অবাক লাগছে যে 20 রাউন্ড, এটা ব্যালটে ভোট নয়, না ইভিএম এ ভোট। সেখানে 20 রাউন্ড গণনা হবে, 8টা থেকে প্রায় 12টা বাজতে চললো, সবে 3 থেকে 4 রাউন্ড গণনা। এই তো মানে অদ্ভুত লাগছে খুব। হ্যাঁ, কোথাও 1 রাউন্ড 2 রাউন্ড হয়েছে। সেই জন্য এই ট্রেন্ড দেখে আমার মনে হয় আবির মাখা, আবির খেলারও এখনো সময় হয়নি। এই ট্রেন্ড দেখে আবির খেলার সময় এখনো হয়নি। অনেক সিটে এখনো পর্যন্ত 3 রাউন্ড 4 রাউন্ড দেখাচ্ছে। তোমরা সাংবাদিকদের থেকে ভালো জানতে পারবে, কারণ ইলেকশন কমিশন যে আপডেট দিচ্ছে 3 রাউন্ড 2 রাউন্ড 1 রাউন্ডের আপডেট দিচ্ছে, কিন্তু ভেতরে গোনা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। ইলেকশন কমিশন আমার কাছে মনে হচ্ছে কেয়ারফুল বলেই আমার মনে হচ্ছে, মানে খুব ধীরে পশ্চিমবাংলার রেজাল্ট আপডেট আসছে। এখনও প্রায় 70টা সিটের কোনো আপডেট নেই, মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্টও নেই। আমি একটার পরে একটা সিট বলতে পারি, আমি এখানে বসে বসে যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। জানি না, বলতে পারবো না, কিন্তু 70টা সিটের এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডের কোনো আপডেট নেই। তো সেখানে তো ফার্স্ট রাউন্ড গোনা হয়ে গেছে, কিছু সিটের 3 রাউন্ড অব্দি গোনা দেখাচ্ছে। এখানে আপডেট যা দিয়েছে নির্বাচন কমিশন, 3 রাউন্ড আপডেট দিচ্ছে, মানে ভেতরে কিন্তু 4-5 রাউন্ড করে গোনা হয়ে গেছে এখনো পর্যন্ত। তো এখন এক একটা সিটের এক এক জায়গা থেকে শুরু হয়, বিভিন্ন ব্লক, বিভিন্ন গ্রাম, বিভিন্ন ধরনের ভোটার, জনসমর্থন, কোনো জায়গায় একের বেশি অন্যের বেশি, কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক, কিন্তু এখনো পর্যন্ত বিজেপির দিকে পাল্লা ভারী দেখেই মনে হচ্ছে। বিজেপির দিকে পাল্লা ভারী। অয়ন, একটা জিনিস ভয় লাগছে খুব, যে জনাদেশ নিয়ে আমরা যেটা চিন্তা করি যে এটা জনাদেশ, সেটা জ্ঞানাদেশ না হয়ে যায় পশ্চিমবাংলায়। জনাদেশটা জ্ঞানাদেশ, মানে ইভিএম এর উপরেই এখন কংগ্রেসের মুখ থেকে এটা আমি শুনবো প্রথমেই ভেবেছিলাম। তার কারণ কংগ্রেস যেখানে যেখানে যেতে নতুন পাঞ্জাবি শাড়ি পরে টুক করে শপথ নিয়ে নেয়, আর যেখানে যেখানে হারে সেখানে ভোট চুরির জ্ঞান দেয়। এই মানুষের বিভিন্ন জায়গায় যেখানে ইলেকশন থাকে সেখানকার শাড়ি পরে, সম্বলপুরি পরে। এই যে লেট হচ্ছে, তৃণমূলকে বলবো হারার এত তারা কিসের? আরে আস্তে আস্তে হারুন, আস্তে আস্তে হারুন, দেখবেন ভালো লাগবে। হুট করে যদি হেরে যান, আপনি যে কথাটা বলছেন সেখান থেকে মানে আপনাদের কাছে যে তথ্য একদমই নেই, আপনাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। এবং এই কথা বলার একটা বিশেষ কারণ হচ্ছে এখানে আমি বারবার করবেন না যে আপনারাই নির্বাচন কমিশনকে 70 সিটস, এই 70টা
আসন কিন্তু কম সংখ্যা নয়। 70টা আসনে যেই গোটা প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়ায় আমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে না, এবং দ্যাট ক্রেডিট, হোল ক্রেডিট গোজ টু ইলেকশন কমিশন অফ বিজেপি। এবং তার পাশাপাশি এই জিনিসটাও বলে দিই, ইলেকশন কমিশনের অ্যাপ অনুসারেই ইভিএম 110টা জায়গায় খোলা হয়নি এখনো, 110টা সিটে এখনো ইভিএম নাকি খোলাই হয়নি। তাহলে কোন ভিত্তিতে বিজেপির প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে এই আবির খেলছে? তাহলে আমার কথাটা হচ্ছে কি এইটাই, যে আবিরে আমি